The S-400 is India's S-400 হল ভারতের প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা রাশিয়া দ্বারা তৈরি। এটি বিশ্বের সবচেয়ে উন্নত দীর্ঘ পাল্লার অন্যতম ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটির শত শত লক্ষ্যবস্তু শনাক্তকরণ, ট্র্যাক করার এবং শত্রুর গুলি, বিমান, ক্রুজ মিসাইল, এমনকি কিছু ব্যালিস্টিক মিসাইলও। এতে অবাক হওয়ার কিছু নেই যে ভারত $54.4 বিলিয়ন চুক্তি করেছে 2018 সালে 5টি S-400 রেজিমেন্ট পেতে। তবে বড় প্রশ্ন হলো এই আকাশ প্রতিরক্ষা দানব কি সত্যিই ভারতকে রক্ষা করতে পারবে, বিশেষ করে পাকিস্তানি বিমান এবং ক্ষেপণাস্ত্র থেকে? চলুন ভেঙে দেখা যাক। S-400 শুধু একটি বড় মিসাইল লঞ্চার নয়, এটি রাডার, লঞ্চার এবং কমান্ড ভেহিকেলের একটি সম্পূর্ণ নেটওয়ার্ক। একটি দলের মতো একসঙ্গে কাজ করে। প্রতিটি রেজিমেন্টে সাধারণত S-400 এর 3টি প্রধান রাডার একসঙ্গে কাজ করে। একটি হলো এটি 600 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তু দেখতে পারে, অন্যটি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো 300 কিলোমিটার পর্যন্ত নিচু দিয়ে উড়ে আসা হুমকিগুলো নজরে রাখে, এবং তৃতীয়টি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সাহায্য করে। এটি 4 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি প্লেন গুলি করে নামাতে পারে। 400 কিলোমিটার দূর থেকে অন্যটি 250 কিলোমিটার কভার করে। একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র 120 কিলোমিটার পর্যন্ত যায় এবং স্বল্প পাল্লারটি দ্রুতগতির জেট বা 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ড্রোন। সহজ কথায়, এটি উঁচুতে বা নিচুতে উড়ন্ত যেকোনো জিনিস ধরা এবং ধ্বংস করার জন্য তৈরি। প্রতিটি S-400 ক্ষেপণাস্ত্রের দাম অনেক বেশি। সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের দাম প্রায় 15 থেকে $2,250,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্রটি প্রায় 1 মিলিয়ন। মাঝারি পাল্লার দাম 5 লাখ থেকে 8 লাখ এবং স্বল্প পাল্লারটির দাম প্রায় 3 লাখ থেকে 5 লাখ। সংক্ষেপে, S-400 থেকে ছোড়া প্রতিটি শট শক্তিশালী কিন্তু ব্যয়বহুল, এবং এটি এর দুর্বল দিকগুলির মধ্যে একটি। এর মানে হল ভারতকে ইন্টারসেপ্টর উৎক্ষেপণের আগে দুবার ভাবতে হবে। প্রতিটি আকাশপথের বস্তুকে গুলি করার সামর্থ্য এই সিস্টেমের নেই। হুমকি এবং সস্তা উড়ন্ত টোপ দ্রুত এর ব্যয়বহুল মিসাইলগুলোকে নিষ্ক্রিয় করতে পারে। 5টি S-400 রেজিমেন্টের মধ্যে ভারত যেগুলোর অর্ডার দিয়েছে তার মধ্যে 3টি এ পর্যন্ত হাতে পেয়েছে এবং বাকিগুলো আসার কথা 2026 সালের মধ্যে। প্রতিটি রেজিমেন্ট একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, প্রায় একটি সম্পূর্ণ রাজ্য। ভারত কৌশলগতভাবে সেগুলাকে সেখানেই ভারতের প্রথম S-400 ইউনিটটি পাঞ্জাব হানা সীমান্তের কাছে মোতায়েন করা হয়েছে, যা নিবিড়ভাবে নজর রাখছে। পাকিস্তান দ্বিতীয় ইউনিটটি উত্তর পূর্বে চীনে দৃষ্টি রেখে মোতায়েন করা হয়েছে। বাকি ইউনিটগুলি সম্ভবত অবস্থিত মহারাষ্ট্র এবং মধ্য ভারতে, মূল শহর এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষার জন্য। S-400 নিঃসন্দেহে একটি শক্তিশালী সিস্টেম, তবে বিশ্বের অন্যান্য শীর্ষ সিস্টেমের মতো এটি অজেয় নয়। ইউক্রেন সফলভাবে এটি প্রমাণ করেছে। একাধিক S-400 সিস্টেম ধ্বংস করে। S-400-কে কিভাবে কাজে লাগানো যেতে পারে তা এখানে দেওয়া হলো। ইউক্রেন কম উচ্চতার স্টিলথি ক্রুজ মিসাইল ব্যবহার করেছে, যেমন স্টর্ম শ্যাডো, যা রাডার কভারেজের নিচ দিয়ে চলে যায়। তারা রাডার সংকেত জ্যাম করে ডিকয় হিসেবে ড্রোনও ব্যবহার করেছে, এবং সিস্টেম সম্পূর্ণরূপে সতর্ক না থাকার সুযোগে পাকিস্তান চীনের সমর্থনে একই কৌশল চেষ্টা করতে পারে। পাকিস্তান বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলি 10 থেকে 15 মিটার নিচ দিয়ে উড়তে পারে, যদিও S-400 5 থেকে 10 মিটার উচ্চতার লক্ষ্যবস্তুও শনাক্ত করতে পারে। ভূখণ্ড সদৃশ পাহাড় এবং উপত্যকা এর রাডারকে আটকাতে পারে। এটি রাডার দিগন্ত সমস্যা। পাকিস্তান এই সুযোগটি কাজে লাগাতে কাশ্মীর উপত্যকার পাহাড়ি ভূখণ্ড ব্যবহার করে নিচু আকাশে উড়ন্ত বাবর ক্ষেপণাস্ত্র প্রবেশের মাধ্যমে দুর্বলতা বিমানগুলি তাদের শনাক্ত হওয়ার সম্ভাবনা হ্রাস করছে। এর পাশাপাশি পাকিস্তান সস্তা ড্রোন বা ক্ষেপণাস্ত্রের নকশা ব্যবহার করতে পারে। ব্যয়বহুল S-400 ইন্টারসেপ্টরগুলিকে নিঃশেষ করে দেওয়া অথবা সিস্টেমকে বিভ্রান্ত করে প্রকৃত হুমকিকে ভুলভাবে চিহ্নিত করা। S-400 রেজিমেন্টে সাধারণত 8টি লঞ্চার থাকে এবং প্রতিটি লঞ্চারে 4টি করে ক্ষেপণাস্ত্র টিউব থাকে, অর্থাৎ মোট 32টি ক্ষেপণাস্ত্র প্রতি রেজিমেন্টে ফায়ার করার জন্য প্রস্তুত। পুনরায় লোড সহ এটি সব মিলিয়ে প্রায় 100টির বেশি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।
তবে পুনরায় লোড করার সময়, যা প্রায় ৫ থেকে ১০ মিনিট, যুদ্ধের সময় একটি বিষয় এবং এটি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা হতে পারে। পাকিস্তান সম্ভবত চীন থেকে OIR-2 বা J-16 এর মতো অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধবিমান পেতে পারে যা S-400 এর রাডার এবং যোগাযোগ ব্যবস্থাকে ব্যাহত করতে পারে, যদিও তারা S-400 কে অকার্যকর নাও করতে পারে। জ্যামিং এর কার্যকারিতা হ্রাস করতে পারে এবং দুর্বলতা বাড়াতে পারে। চীনা স্যাটেলাইটগুলিও ট্র্যাক করতে পারে S-400 সিস্টেমের সঠিক অবস্থান, যা পাকিস্তান তার আবাবিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে লক্ষ্য করতে পারে। ক্ষেপণাস্ত্রটি ছাড়তে পারে একাধিক ওয়ারহেড এবং S-400 হয়তো একটি বা দুটিকে আটকাতে পারবে, কিন্তু বাকিগুলো বেরিয়ে যেতে পারে। S-400 হল ভারতের আকাশের উপর একটি বিশাল সুরক্ষামূলক ছাতা, কিন্তু এটি যতই ভালো হোক না কেন, এটা তেমন নয়। বুলেটপ্রুফ ইউক্রেন প্রমাণ করেছে যে আপনি একটি S-400 কে মারতে পারেন। ভারত এটা জানে, সেই কারণেই আকাশ এবং QRSAM মিসাইল ব্যবহার করে একটি স্তরীভূত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে এবং সেই সাথে একাধিক স্তরের সুরক্ষা তৈরি করতে দেশীয় রাডারও ব্যবহার করছে।